হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ, আর সবাইকে গুড নুন। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই দেখো ছেলে ঘুম থেকে উঠেছে, আর শব্দটা তোমরা শুনতে পাচ্ছ। আবার ছেলেকে ঠান্ডা লেগে গেছে। আর কি বলো তো, ঠান্ডা গরম করছে এমন, একবার ঠান্ডা একবার গরম। আর বেশিক্ষণ গরমে থাকলে ছেলেকে ফ্যান চালাতে হচ্ছে। আগে কি বলো তো, ছেলে যখন ছোটো ছিল তখন এত ফ্যান দেওয়া হতো না, ছেলে গরমেই থাকতো। আর এখন দিনে দিনে বড় হচ্ছে, গরমটা সহ্য করতে পারছে না। আর ঠান্ডা লাগলেও বিপদ। আর তোমাদেরকে তো বড় ভিডিওতে বলেছিলাম যে ডাক্তারবাবু কি বলেছিল, হালকা নিউমোনিয়ার ধাত আছে। আর নিউমোনিয়ার ধাত মানেই তোমরা একটু ঠান্ডা লাগলেই আর রক্ষে থাকে না, ঘর ঘর করে। ছেলেকে আবার ঘুরে ঠান্ডা লেগেছে, প্রচুর গরম পড়েছিল, ফ্যান চালানো ছিল, তার জন্য ছেলেকে আবার ঘুরে ঠান্ডা লেগে গেছে। ছেলে শব্দ তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ছেলেকে নেবুলাইজার দিতে হচ্ছে সারাদিনে 4-5 বার করে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলেকে সকাল থেকে তোমাদের ভিডিওটা দিতে পারিনি, জানো। সকালে ছেলে ঘুম থেকে উঠেছে। ছেলেকে খাওয়ানোর পর ছেলেকে ব্যায়াম করাতে হয়েছে। তারপর ছেলেকে আবার খাইয়ে কি খাইয়েছি, ছেলেকে 10টার দিকে চিড়া সিদ্ধ করে পেস্ট করে খাচ্ছি। জানো তোমরা, ছেলে কোনো শক্ত খাবার খেতে পারে না, চিবিয়ে খেতে পারে না, তার জন্য ছেলেকে চিড়া খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে ছেলে ঘুম থেকে উঠেছে, এরপর ছেলেকে স্নান করাবো, এরপর খাওয়াবো। ছেলের খাওয়ার বসিয়েছি। ছেলে তো খেতে পারে না, ছেলেকে ভাত, সবজি, ডাল, সোয়াবিন এগুলো পেস্ট করে দিতে হবে। এই যে বলছে বাবাকে দেখে না, বাবা বলো হাই। আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছো বলে দাও, বলো সবাই কেমন আছো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখো যে ছেলেকে স্নান করিয়ে এই যে নিয়ে চলে এসেছি। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, এরপর ছেলের খাওয়ার পেস্ট করব, ছেলেকে খাওয়াবো। আর একটা কথা দেখো, ছেলের হাতে কত বড় বড় নখ হয়েছে, নখগুলো ছেলে কেটে দেবো। আর কি বলো তো, নখ কাটা, নীল কাটারে আমি কাটতে পারি না, তার জন্য নতুন ব্লেড দিয়ে ছেলের নখগুলো কেটে দিই। আর চুলের কথা আমি তো কাটতে পারি না। ছেলের পেছনে দেখো, দেখেছ, দেখো এখনও চামড়া গুছিয়ে যাচ্ছে, মাথা তো নেই ছেলের পেছনে, ঠিক আছে, দেখো চামড়া গুছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য তো ছেলেকে সেলুনে নিয়ে যেতে পারি না, বাড়িতে ছেলেকে চুল কাটিয়ে দিই। আমি কাটতে পারি না, ওর বাবা কেটে দেয় না। ওর বাবা কাটলে মেশিনে কেটে দেয়। এখন চুল কাটার মেশিন বেরিয়েছে, মেশিনে কেটে দেয়, নাহলে আমার বাবা কেটে দেয়। কাঁচি বাড়িতে নিয়ে রেখেছি, যখন চুল হয় তখনই কাঁচিতে আমার বাবা কেটে দেয়। আর ওর বাবা তো বাড়িতে থাকে না, যখন বাড়িতে থাকে তখন চুল কাটা মেশিনে কেটে দেয়। তোমরা দেখো সেলুনে নিয়ে গিয়ে কী করে কাটে, দেখো এখনও চামড়া গুছিয়ে যাচ্ছে, দেখেছো, দেখো। তার জন্য সেলুনে নিয়ে যাই না, বাড়িতে কেটে দিই। আর নখগুলো তো আমি কেটে দিই, হাত পায়ের নখগুলো আমি কেটে দিই। দেখো কত বড় বড় নখ হয়েছে, দেখেছো। কেটে দিলে খুব অল্প দিনে নখগুলো বড় হয়ে যায়, দেখেছো। ছেলের নখগুলো কেটে দিই। তারপর ছেলের কারেন্ট চলে গেছিলো, কারেন্ট এসছে, ছেলের খাবারটা পেস্ট করে তারপর তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আবার চলে এসেছি ছেলের খাবারে যে পেস্ট করে নিয়ে। এই যে দেখো ভাত, সবজি একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছি। কারেন্ট ছিল না, কারেন্ট আসতেই পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, ছেলেকে স্নান করিয়ে এই যে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। আর তোমাদের যে দেখাচ্ছিলাম নখ, দেখো ছেলের নখ কেটে দিয়েছি। এই দেখো কেমন করছে, কচু বাবাটা। সবাইকে বল হ্যালো আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছো। আর ছেলে হচ্ছে সে শব্দের পর থেকে খেতে চাইছে না। আর ছেলেকে কি বলতো, পেট ফেপে যেত, তার জন্য লিভার ওষুধ খাওয়াতাম।
লিভার ওষুধ না, পেট ফাঁপার ওষুধটা খাওয়াতাম, লিভার ওষুধটা আগে খাওয়াতাম। এই যে এই ওষুধটা ছেলেকে এখন খাওয়াবো, দেখ ছেলেকে খাওয়াবো। ছেলে এই ওষুধটা খেতে চাইতো, তার জন্য এই ওষুধটা বন্ধ করে দিয়ে পেট ব্যথা ফেপে যেত, তার জন্য সেই ওষুধটা খাইছিলাম, হজমের ওষুধটা। লিভার ওষুধটা আজ থেকে আবার শুরু করব। যে ছেলেকে এখন খাওয়াবো, ছেলেকে খাইয়ে টাইয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর খাওয়ানোর পর জানো তো ছেলেকে ঘুম পাড়বে, যে দেখো কেমন করছে, দেখো দেখতে পেয়েছো? বলো হ্যালো আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর একটা কথা তোমাদেরকে বলার দরকার আছে, জানি হচ্ছে আমার ভিডিওগুলো ভিউজ হচ্ছে না, কেউ দেখছো না, আমাকে কেউ সাপোর্ট করছো না, লাইক শেয়ার কমেন্ট তো কেউ করছোই না, আর আমার পাশে কেউ থাকছোই না, আমাকে সাপোর্টও করছো না। কারণ আমার শর্ট ভিডিওতে ভিউজও হচ্ছে না, ব্লগগুলোতে হচ্ছে না, লাইভে তোমরা কেউ আসছো না, তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি যাচ্ছি, তোমরা কেউ লাইভেও আসছো না, কথাও বলছো না, তাহলে বুঝবো যে তোমরা আমাকে সাপোর্ট করছো না। আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আমি ভিডিও করছি। আর সত্যি কথা ভিডিও করতে ইচ্ছা করছে না। তোমরা যদি না আমাকে সাপোর্ট করো না করো তাহলে আমি কি করে ভিডিও করবো বলো? তার জন্য বলছি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, এইটুকু বলার ছিল। ছেলেকে খাইয়ে তারপর ছেলেকে খাওয়াই, তারপর তোমাদের সামনে আসছি। ছেলেকে খাওয়ানোর পর আর তোমাদের সামনে আসতে পারিনি। এখন 4:55 বাজে। দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বলেছিলাম ছেলেকে ঘুম পাড়াবো, ছেলেকে ঘুম পাড়ানোর পর নিজে খেয়েছি, নিজে একটু ঘুমিয়েছিলাম। এই দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ? দেখো টিপ ছাড়ো বলে দাও হ্যালো, গুড আফটারনুন সবাইকে। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে এরপর খাওয়াবো, ছেলেকে খাইয়ে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাব। দেখো ছেলেকে খাওয়াবো বলে এই যে ছেলের খাবার বানিয়ে এনেছি, কারণ ছেলে তো চিবিয়ে কিছু খেতে পারে না, ছেলেকে তরল কিছু খাওয়াতে হয়, তার জন্য ছেলের জন্য খাবার বানিয়ে এনেছি। ছেলেকে খাওয়াবো, খাওয়ানোর পর ছেলেকে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাব। আর একটা কি বলতো, কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছিল, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল, তারপরে রোদ বেরিয়েছিল, আবার এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, বন্ধ হয়েছে। তাহলে ছেলেকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কেমন? দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, এই যে অন্ধকার হয়ে গেছে, সন্ধে পড়ছে, বোন সন্ধে দেবে। হ্যালো বন্ধুরা, দেখো ছেলেকে বিকেলে খাওয়ানোর পর আর তোমাদের সামনে আসতে পারিনি। এই যে ছেলেকে নিয়ে বাইরে বসছিলাম, অন্ধকার হয়ে গেছে, তার জন্য তোমাদের সে বাইরে যে বসছিলাম সে ভিডিওটা দেখাতে পারলাম না। এই যে ঘরে চলে এসেছি, এই যে ছেলেকে নিয়ে বসছি, দেখো ছেলে কেমন দেখছি, দেখো ছেলেকে খাওয়ানোর পর নেবুলাইজার দিলাম, কারণ দিনের বেলা বৃষ্টি হয়েছিল, কারেন্ট যদি না থাকে রাতে, তার জন্য একবার নেবুলাইজার দিয়ে দিয়েছি, আবার রাতে যদি কারেন্ট থাকে তাহলে আর একবার দিয়ে দেবো। এখন আপাতত কারেন্ট আছে। এই যে ছেলেকে নিয়ে এখন বসছি, দেখো এই যে টিভি আছে, এরপর একটু টিভি দেখবো, তারপর ছেলেকে খাওয়াবো। দেখো ছেলেকে নিয়ে বসছি, আর সন্ধে পড়ছে, এই দেখো দেখো সোনা পাপার হাসি, দেখো কি পাপা 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 তুমি পাপা কি দেখছো? আবার তোমাদের সামনে পরে আসছে, ছেলে যখন খাওয়াবো, আবার নেবুলাইজার ছেলে যখন ঘুমাবে তখন তোমাদের সামনে আসবো। এখন ছেলেকে নিয়ে বসছি, টিভি দেখবো, এখন আসছি।
বাই, বাবা বলো বাই। তখন তোমাদের বলেছিলাম যে ছেলেকে খাওয়াবো, এই যে ছেলেকে নিয়ে বসছে আর টিভি দেখবো। দেখো পেছনে টিভি চলছে, টিভি দেখছি আর ছেলেকে নিয়ে বসছি, ছেলেকে খাওয়াবো। কারণ কি বলো তো, বাড়ির সবাই টিভি দেখে, কিন্তু আজকে হচ্ছে সবাই দোকানের দিকে ঘুরতে চলে গেছে, তাই এখনও আসেনি। কাউকে তোমরা দেখতে পাচ্ছ না। এই যে দেখো ছেলের খাবার বানিয়ে ফেলেছি, ওষুধও ভিজিয়ে দিয়েছি, খাওয়াবো, ওষুধও খাওয়াবো। কারণ ছেলেকে ওষুধ এমনি খাওয়াতে পারি না, খাবারের সঙ্গে খাওয়াতে হয়। দেখো ছেলে কেমন কাঁদছে, খুব খিদে লেগেছে ছেলেকে। আমি বসে বসে হাসছি, কিছু বলছি না তো, তাই বসে বসে হাসছি। আর দেখো ছেলে মুখটা কেমন করে রেখেছে, দেখো বলছে মা আমাকে কেন খেতে দিচ্ছে না। এই যে ছেলেকে খাওয়াবো, দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এই যে ছেলের চোখটা দেখেছো কেমন মিদু মিদু হয়ে আসছে। এবার ছেলে ঘুমাবে। আর সবাইকে বাই, সবাইকে গুড নাইট। আমার ছেলেও সবাইকে গুড নাইট বলে দিল। দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। টাটা।